তানজিম হত্যা। এই তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে এখানে। বাংলাদেশে সবাই তো আমি মনে করি সেনাবাহিনীকে পছন্দ করে, এখন সেনাবাহিনীর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। সেই জায়গায় একজন সেনা কর্মকর্তাকে হত্যা, এটা তো আমরা কল্পনাতীত, কল্পনার বাইরে। আমি মনে করি এখানে এই হত্যার পিছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আওয়ামী লীগের ইন্ধন না থাকলে এই হত্যা হতো না। অনেকে মনে করবেন যে আমি এই কথা বলছি কেন, এই কথা বলাতে অনেকে মনে করবে কি ঘটনা আসলেই এই যে আওয়ামী লীগের মতো বিএনপির উপর, জামাতের উপর দোষারোপ চাপানো একটা যেটা অভ্যাস ছিল, আমরা সেই অভ্যাসটা রিফর্ম করছি মনে করবেন না। যেটা সত্য এটাই বলছি। আমাদের কাছে তথ্য আছে, তথ্য আছে বলেই আমরা এই কথা বলছি। তথ্য ছাড়া আমরা কোনো কথা বলছি না। আমরা কার উপর চাপানোর চেষ্টা করছি না। আমরা যেটা ভালো সেটাকে ভালো বলছি, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। এখনো পালায়নি। ওরা চাচ্ছে বাংলাদেশকে যে কোনো কায়দায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এরা বোঝাতে চায় পৃথিবীবাসীকে, বিশ্ববাসীকে বোঝাতে চায় যে না, আওয়ামী লীগই বাংলাদেশে ভালো ছিল। আওয়ামী লীগ না থাকলে এই বাংলাদেশ এরকম অস্থিতিশীল পরিস্থিতি থাকবে, এরা বোঝাতে চায়। কিন্তু আমি বাংলাদেশের 18 কোটি জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন। কেননা এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার পান্ডারা আজও নিজেদেরকে দুর্বল ভাবেনি। এরা নিজেদেরকে আজও মনে করছে শক্তিশালী। আপনি দেখেন বিগত 18 বছরে যে সমস্ত লোকেরা ফ্যাসিস্ট হাসিনার দ্বারা সুবিধাপ্রাপ্ত হয়েছেন, তারাই কিন্তু আজকে বড় বড় সচিবালয়ে, বড় বড় মন্ত্রণালয়ে, ব্যবসা বাণিজ্যে আজও এদের নিয়ন্ত্রণে আছে। আমরা কি তাদেরকে হটাতে পেরেছি? আপনারা বলেন, আমরা তাদেরকে হটাতে পেরেছি কিনা তাদের আসন থেকে? পারি নাই। সো মনে রাখবেন না, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়নি এখনো পুরোপুরি। আমাদের সময় আছে এখনো। তাদেরকে হটাতে হবে, তাদেরকে দুর্বল করতে হবে, তাদেরকে রক্তের শিরায় শিরায় যেভাবে এদের ফ্যাসিস্ট রেজিমের আত্মা প্রবাহিত হচ্ছে, তাদেরকে প্রয়োজনে একজন ক্যান্সারের রোগীকে, ব্লাড ক্যান্সারের রোগীকে যেমনটা করে আমরা ক্যান্সার রক্ত আমরা যেমনটা করে ধুয়ে ফেলি, এদের রক্তেও দূষিত আছে। এই দূষিত রক্তকে ধুয়ে ফেলতে হবে, না হলে ফ্যাসিস্ট হাসিনার রক্ত এই বাংলাদেশের মাটি থেকে যাবে না।